ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কি হয় বলেন? ভূমিকম্প। তাহলে এটা কি ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেইন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে জিনিস রাখছেন, আচ্ছা আপনি, আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলটপালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলটপালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে, শুনেন, খুব ইম্পর্টেন্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীরা অবাক হয়েছে, যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গীবত, এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছে না এটা, যে হাই ডোপামিন করণ হবে, ব্রেইনের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস,